বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা যুবদলের উদ্যোগে বিনামূল্যে ১,০০০ ক্ষুদে স্কুলের ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ সকাল ১১টার দিকে নগরীর আকবরশাহ থানা সংলগ্ন সি ব্লক মাঠে দিনব্যাপী এই কর্মসূচি চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আকবরশাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা নাসির আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মইনু। বিশেষ অতিথি ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান। বিশেষ অতিথি ১০ নং উত্তর বিএনপি আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সখিনা বেগম। বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভাপতি নার্গিস বেগম। মোহাম্মদ সিরাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ বাহার। দিনব্যাপী আয়োজনের সর্বাত্মক সহযোগিতায় ছিলেন যুবদল নেতা সাদ্দাম হোসেন, সুমন বড়ুয়া, রসুন আমিন সুজন, নাদিম হায়দার, শাহাদাত দেওয়ান, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মিজান, মামুনুর রশিদ, রাব্বানী, শিপন, ছাত্রদল নেতা সাজিদ, তামিম, সোহান সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, বিএনপি সমাজের উন্নয়ন ও ভালো কাজ করে মানুষের কাছে ফিরে যেতে চায়, তাই এই ধরনের উদ্যোগ নিয়েছেন আকবরশাহ থানা যুবদল। বিগত ১৫টা বছর আমরা অনেক রাস্তায় শ্রম দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। আমাদের এই এলাকায় সবসময় আমরা প্রশাসনের পেটো বাহিনীর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আন্দোলন সংগ্রামে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন আমরা পিছপা হয়ে নাই। এই এলাকা হচ্ছে বিএনপির ঘাঁটি। এই এলাকাটা আজকে যে বিশ্বকরণ আবশ্যক এলাকা, আমার খেয়াল আছে আমি তখন ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। এই এলাকা বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন। আজকে যে এতগুলো আনাগোনা এই এলাকা, এটাও বিএনপির অবদান। সুতরাং আগামী দিনে যদি বিএনপিকে আপনারা জয়যুক্ত করেন, ইনশাল্লাহ এই অতীতের নিয়ে ইনশাল্লাহ এই এলাকা উন্নয়ন হবে। সুতরাং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে নেতা কর্মীদের লক্ষ্য রাখতে হবে। আমাদের দলের বদনাম হয় এমন কোনো কাজ আপনারা করতে পারবেন না। আপনারা যে যত ত্যাগ স্বীকার করেন না কেন, অতীতে ওনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আপনাদের বদনামের কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সেই ত্যাগ কখনো সফল হবে না। সেই ত্যাগ দিতে যাবে, ব্যর্থ হবে। জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারেক রহমানের দল, মেহনতি মানুষের দল। সেই কারণে আজকে পর্যায়ক্রমে আজকে দরিদ্র কিছু আমাদের খেটে খাওয়া মানুষ রক্ত পরীক্ষা করে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারে না বিদায়, সেই জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আজকে সেই প্রোগ্রামটিকে আয়োজন করেছে। এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ ক্রমে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা পর্যায়ক্রমে এক এক করে আমাদের সেই ৩১ দফা বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ দীর্ঘ ১৭ বছর আপনাদের জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। ৫ই আগস্ট পরবর্তী সময়েও আমাদের দলের বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আপনাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করছে। তারই অংশ হিসাবে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ব্লাড গ্রুপিং প্রোগ্রাম করেছেন আমাদের যুবদলের ভাইদেরকে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে করতে পারে, সকলে আমাদের যুবদলের ভাইদের অনুরোধ থাকবে আপনারা সহযোগিতা করে অনুষ্ঠানকে সফল এবং সার্থক করবেন এবং আগামী দিনেও
আপনারা এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে এলাকার সাধারণ মানুষের পাশে থাকবেন। মনে রাখবেন, দিন শেষে সাধারণ মানুষই আমাদের শেষ ভরসা। সাধারণ মানুষ যদি আমাদেরকে ভালো না বলে, সাধারণ মানুষের যদি আমরা সমর্থন না পাই, তাহলে আমাদের যেই মূল যে কাজটা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ, সেটা আমরা করতে পারবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগ্রসাধনা কর্তৃক আজকে যে একটি মানবিক কাজ তারা করছেন, ফ্রি ব্লাড টেস্ট। এখানে আজকে শত শত হাজার হাজার মানুষ ফ্রি যে ব্লাড টেস্টের যে একটু উপকৃত পাচ্ছে, যা একটা মেডিকেল ক্যাম্পে গেলে অন্তত 200 টাকা, 300 টাকা, 400 টাকা লাগতো, সেটা থেকে অন্তত মানুষ কিছুটা সুবিধা পাচ্ছে। তার জন্য আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আকবরশাহ থানা বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এই আয়োজক আকবরশাহ থানা যুব দলের সদস্য সচিব ইলিয়াস খান সহ যারা আয়োজন করেছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় নেতা তথা মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যার অনুপ্রেরণায় আমরা এই প্রোগ্রামটি করছি, তিনি হচ্ছেন যে মঞ্জুর আলম মঞ্জু ভাই। ওনার নির্দেশক্রমে, ওনার আদেশক্রমে আমরা একটা সেবামূলক কাজে, আর আমি আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই আমাদের যুবদল, ছাত্রদল, অন্যান্য নেতৃবৃন্দদেরকে, আমরা আমাদের সব ভুল ত্রুটিকে পিছনে ফেলে আমরা সামনে একটা সেবামূলক কাজে এগিয়ে যেতে পারি। আমরা এই যে রক্তের গ্রুপ নির্ণয় যে আজকে হয়েছে, আগামীতে আমরা কিছু অর্থাৎ কিছু সমষ্টিগত অর্থাৎ কিছু মুষ্টিম কিছু মানুষের সানি অপারেশন, যাদের চোখের সমস্যা আছে তাদেরকে একটা লিস্ট করে আমরা সানি অপারেশন করার মতো একটা প্রোগ্রাম হাতে নিচ্ছি ইনশাআল্লাহ। অনেকগুলো মাদ্রাসা আছে, অনেক গরিব মানুষ আছে, তারা হয়তো একটা রক্ত গ্রুপ পরীক্ষা করতে গেলে 300-400 টাকা, 200 টাকা নিয়ে যায়। তাদের জন্য এই সুবিধাটা করে দিয়েছেন ফ্রিতে। এই জন্য আমি আকবরশাহ থানার যুবদলের সকল নেতৃবৃন্দ যারা আজকে আমাদের এই সেবামূলক অনুষ্ঠানটা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত যারা প্রাপ্তবয়স্ক তারা যদি রক্ত গ্রুপ জানে, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন বা কারো আশেপাশের লোক যদি কোনো দুর্ঘটনায় রক্ত প্রয়োজন হয়, তখন সে রক্ত দিতে দেরি করা যায় না। কারণ যেহেতু সে রক্তের গ্রুপ জানে, তাহলে সে দেরি করে না, সে চিন্তা করে, অনেকে চিন্তা করে যে না, আমি রক্তের গ্রুপে যেহেতু আমি জানি, তাহলে আমি আরেকজনকে রক্ত দিয়ে সহযোগিতা করব। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, যারা আমাদের স্কুল পড়ুয়া ছাত্র, মাদ্রাসা পড়ুয়া ছাত্র, এরা অনেক সময় দুর্ঘটনা ঘটলে ওদেরও রক্তের প্রয়োজন হয়, তখন রক্তের গ্রুপ দেখবে নাকি রক্ত আনবে, এই যে তখন একটা সমস্যা হয়ে যায়। তখন রক্তের গ্রুপ জানার জন্য আবার দৌড়াদৌড়ি। তো আমরা চাই আমাদের এই এলাকায় একটা ব্যতিক্রম ধরে একটা যুবদলের প্রতিষ্ঠাগুলো ব্যতিক্রম একটি অনুষ্ঠান করেছি, আমরা সামাজিক অনুষ্ঠান করেছি। এটা সম্পূর্ণ পলিটিক্যাল অনুষ্ঠান না, এটা একটা সামাজিক অনুষ্ঠান। এখানে আমরা এজন্য আমরা দেখছেন যে শুধুমাত্র স্কুল কলেজে যারা ছোট ছোট বাচ্চা, গার্ডিয়ান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা বিশালভাবে এখানে আমাদের দলীয় লোকজনকে তেমন আমরা বলি না, শুধু নেতৃবৃন্দ ছাড়া। তা আমরা আগামীতে এই মাঠে রক্তদান কর্মসূচি সহ এবং চক্ষু পরীক্ষা এবং মনে করেন এই যে আপনার এই ডায়াবেটিস থেকে শুরু করে অন্যান্য যে সমস্যা আছে, এগুলো নিয়ে সামনে ইনশাল্লাহ আগামীতে আরও বড় পরিসরে আমরা করার চিন্তা ভাবনা। জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলমান রেখে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতা সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লবের মাধ্যমে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আকবরশাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান এবং স্বেচ্ছাসেবক দলের নাসির আহমেদ সোহেল, আমাদের যুবদলের সুমন বড়ুয়া এবং যারা এই কর্মকাণ্ডে সংশ্লিষ্ট আছে তাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, চেয়ারপারসন এবং খালেদার পক্ষ থেকে, জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের 4 আসনের এমপি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।